এই বছরে তো আমার প্রথম জামাই ষষ্ঠী। আমার এখন কি মনে হচ্ছে, ব্যাপারটা হলো যে আমার শাশুড়ি মা যিনি, তিনি হচ্ছেন আমার গানের গুরু, শ্রীমতী প্রমিতা মল্লিক। তো এমনিতেই আমি ওর বাড়িতে অনেকবার খেয়েছি। মল্লিক বাড়ি হচ্ছে খুব ফেমাস ওদের হসপিটালিটি, এবং মানে এত দারুণ দারুণ খাবার খাওয়ায়। তো সেগুলো আমি সবই পেয়েছি আগে থেকে, তাই জন্য কী বলবো, এক্সপেকটেশনটা বেশ হাই। কারণ প্রথম জামাই ষষ্ঠী, তাছাড়া ওদের বাড়িতে হচ্ছে ব্যাপারটা। তো আমি খুবই এক্সপেক্ট করব যে একটা দারুণ কিছু খাওয়াবে। এমনিতে আমি মাসি বলি এখনও, কারণ ওই নামটাই হ্যাজ স্টাক। কিন্তু মাসি এমনিতে দারুণ রান্না করে, কিন্তু রান্না করতে চায় না। তো আমার মনে হয় না উনি নিজে কিছু রাঁধবেন। দারুণ দারুণ কন্টিনেন্টাল বাঙালি এনিথিং শি ক্যান ডু, কিন্তু আমার মনে হয় না উনি নিজে কিছু রাঁধবেন। কিন্তু ওদের বাড়িতে যে রান্না করে সেও ফাটিয়ে রান্না করে। তো আই এম এক্সপেক্টিং একদম টিপিক্যাল বাঙালি খাজানা। আমার ওইটাই অ্যাকচুয়ালি বেস্ট লাগে। এমনিতে এখানে ওইটাই খেতে ভালো লাগে। এখন বড্ড গরম পড়েছে, তো ওই খাবারের মতন আমার মনে হয় না অন্য কোনো খাবার পেয়ে সেই তৃপ্তি পাওয়া যাবে। আমি এখানকার মাছগুলো বড্ড পছন্দ করি। তো সেখানে যদি একটা পাতুরি থাকে, বেশ ভালো সর্ষে দিয়ে পাতুরি থাকে, তারপরে পটলের দোলমা যদি থাকে, তারপরে পায়েস, চাটনি, পাঁপড় টাপড়, এগুলো তো আছেই। একটু ভেজ রাখা উচিত আমার তো মনে হয়। মোচা টোচা যদি থাকে, একটু পোস্ত, ঝিঙে পোস্ত যদি থাকে, মন্দ হয় না। শুক্তো দিয়ে তো শুরু করতে হবে। একদম টিপিক্যাল বাংলা খাজানা। আজকের আপনাদের পাতুরি মাছ তো আপনারা খেয়েছেন যা তৈরি করেছেন। আজকের আম দিয়ে পাতুরি মাছ আপনাদের দেখাবো। খুব শক্ত জিনিসটা নয়, খুবই সহজভাবেই দেখাবো আপনাদের। তো তার জন্যে কিছু জিনিস লাগবে। তো সর্ষের পেস্ট লাগবে। এটা কালো আর সাদা 50-50 নিয়ে ওটাকে পেস্ট করা হয়েছে। একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপর পেস্ট করবে। একটু কাঁচা লঙ্কা পেস্ট, একটু আদা বাটা, একটু রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, একটু চিনি, নারকেল পেস্ট, আমকে গ্রেট করে ওটাকে আমকে ছাড়িয়ে তারপরে গ্রেট করতে হবে। এটা সর্ষের তেল, টক দই, মাছ, আর ওই কাঁচা আমকে তো গ্রেট করে রাখা হয়েছে, কাঁচা আম, লেবু লাগবে। তো প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব, প্রি ম্যারিনেট করে নেব। করে নিয়ে তারপরে আমরা পেস্টটাকে তৈরি করব। তারপর প্রি ম্যারিনেট মাছটা ওর ভেতরে দিয়ে কলা পাতা মুড়ে তারপর আমরা স্টিমারে দিয়ে দেবো। তো ফার্স্টে এটাকে ম্যারিনেট করতে হবে। তো মাছটা দিয়ে লেবুকে ওপর থেকে একটুখানি তারপরে অল্প একটুখানি নুন, একটু আদা পেস্ট, অল্প একটুখানি রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এটাকে আমরা মাখিয়ে রেখে দেবো। এটাতে একটা জিনিস দেখবেন, যখনই এটা ম্যারিনেশনটা দেওয়া হবে তো এর মাছের কালারটা চেঞ্জ হয়ে যায়। তখনই আপনি বুঝতে পারেন যে হ্যাঁ ম্যারিনেশনটা হচ্ছে। খানিকক্ষণ পর দেখবেন আপনি ওটা একটু হোয়াইটিশ ভাব চলে আসবে ফিশটার ভেতরে। এটা আমরা খানিকক্ষণ রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা পেস্টটা তৈরি করে নিচ্ছি।
সবথেকে প্রথমে আমরা টক দই নেব। টক দইটা আরও ভালো হয় যদি আপনি একটা কাপড়ে একটুখানি টাঙিয়ে রেখে দেন খানিকক্ষণ, তো সেটাতে তার জলটা বেরিয়ে যায়, সেটাতে আরও বেশি ভালো হবে। তারপরে নারকেল পেস্ট আমরা ওতে দেবো। হালকা খুব অল্প একটুখানি রসুনের পেস্ট, অল্প আদা পেস্ট, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হবে। কোনো জিনিস স্টিমেতে করতে গেলে সব কিছু একটু বেশি রাখতে হয়, নুন ঝালটা একটু বেশি রাখতে, কারণ কি স্টিমেতে ওটা কমে যায়। আর আপনি যদি ওটা এমনি তেলেতে রান্না করছেন ইয়া ফ্রাই করছেন, সেটা থেকে আর স্টিমের ভেতরে টেস্টটা একদমই আলাদা হয়ে যায়, আর নুনের ভাগটা কমে যায়। তো সবসময় একটু হাইয়ের দিকে ওটা রাখবেন। এরপর সর্ষে পেস্টটা দিচ্ছি। নুন তো আছেই। এরপর এটা আমরা দেখে নেব যে কীরকম টক হচ্ছে, সেই হিসেব করে অল্প চিনির এটা, তো এখন অল্প একটু চিনি আপনি দেবেন, আর হলুদ পাউডার। আপনি এটাকে ভালো করে এরপর আপনি আমকে গ্রেট করে রাখা হয়েছে, কাঁচা আমটাকে আগে পিল করে নেবেন। পিল করে কোনো গ্রেটার ইয়া কিছু দিয়ে আপনি একটুখানি ঘষে নিলে এরকম আপনার কী বলে আমের বাল্ব মতন বেরিয়ে আসবে, সেটাকে আপনি ওর সাথে মিশিয়ে দেবেন। তার সাথে একটু সর্ষের তেল দেবেন, 2 চামচ মতন সর্ষের তেল। এটা রেডি হয়ে গেছে। মাছটাও মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে। এটা আধ ঘন্টা, কমসে কম আধ ঘন্টা আপনাকে ম্যারিনেশনে রাখতে হবে। তো ম্যারিনেশনে রাখবার পর আপনি এই পেস্টটা বানানো হয়ে গেল, ম্যারিনেশনটা হয়ে গেল। এবার কোনো কলাপাতাকে কেটে এরকম একটু কেটে ওটা একটুখানি আগুনের ওপরে, নাহলে কোনো হিটেতে একটুখানি সেঁকে নিলে সবথেকে ভালো হয়। তাতে কি হবে, আপনার পাতাটাকে আপনি যেরকম ইচ্ছে মুড়তে পারবেন। তো সেই জন্য ওটা একটু সেঁকে নিলে খুব ভালো হয়, মুড়তে খুব সুবিধা হয়। এবার আমরা এই মাছটা এই ম্যারিনেশনের ভেতরে দিয়ে দেবো। এটাতে ম্যারিনেশনের ভেতরে আপনি 10 মিনিট আপনাকে রাখতে হবে, কেন কি ওর যে ফ্লেভারটা, আমের ফ্লেভারটা ইয়া মাস্টার্ডের ফ্লেভারটা, এইগুলো ওটা একটু মাছটা ভেতরে আসবার জন্য একটু সময় লাগে। তো সেই জন্য আপনাকে 10 মিনিট কমসে কম ওর ভেতরে রাখতে হবে। এরপর আপনি এই কলাপাতা যেটা আপনি একটু গরম হিটের উপরে সেঁকে নিয়েছেন, সেটার ওপরেতে আপনি ওই মাছটা, আর ওপরে একটুখানি গ্রেভি, অনেকে এর ভেতরে একটা কাঁচা লঙ্কা দেয়। কাঁচা লঙ্কাও আপনি দিতে পারেন, একটা স্লিট করে কাঁচা লঙ্কা ওতে দিতে পারেন। এবার এটাকে ফোল্ড করব। তো খুব সিম্পলভাবে
এই হয়ে গেল। এইবার আপনি এটাকে স্টিমারেতে, বাড়িতে যদি স্টিমার থাকে খুব ভালো, যদি স্টিমার না থাকে তা আপনি বাড়িতে স্টিমার তৈরি করতে পারেন। একটা বড় ডেকচির ভেতরেতে গ্যাসের ওপরে সেটা বসিয়ে দিলেন, তার থেকে ছোটো মতন যদি কোনো স্টেনার থাকে সেটার উপরে দিতে পারে। আর যদি স্টেনার নাও থাকে তাহলে উপরে একটা কাপড় বেঁধে দিলেন, দিয়ে তার উপরে এই মাছটা রেখে দিলেন, উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলেন। ওই যে জলের স্টিমের এতেই ওই মাছটা কুক হয়ে যায়। কেন কি ভেটকি মাছ খুব বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের ভেতরে হয়ে যায়। তো এইবার আমরা এটাকে স্টিমারের ভেতর করব। এটা হয়ে গেছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, এটাতে যখনই এটা হয়ে যায় কালারটাও চেঞ্জ হয়ে যায়, এতে বোঝা যায় যে আপনার মাছটা পেকে গেছে। আর ফুল স্টিম থাকলে 7 মিনিট, খুব জোর 7 মিনিটের ভেতরে আপনার একটা প্রচুর মাছটা পেকে গেছে একদম। এটা দেখুন একটা হালকা আমের ফ্লেভার আসছে, আর আমের যে গ্রেড করা সেগুলো একটা ওর ভেতরে ফিশের ভেতরে ফিল করে যায়।